হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি ঘুরিয়ে ফিরে জিনিসটাকে বলবো না, আর খুব বেশি এক্সপ্লেনও করবো না। তোমরা অনেকেও জানো, আবার অনেকেও জানো না। তো যারা জানো না বা সবাইকে আমি ডিরেক্টলি অন ক্যামেরা এসে নিয়ে বলি না। এই ভিডিওটা আমি হতে পারে বানাতাম তো বটেই, বাট কিছুদিন পর বানাতাম। বাট আজকে বানাবার কারণ এটাই যে যেহেতু সৃজা অনলাইন ফেসবুক পেজ তোমরা সবাই জানো, যেখানে আমাদের সেলিং লাইভ হয়, সেখান থেকে আজকে আবার থেকে আমরা ব্যাক করছি। আর সেটাতে একদম ফেস লাইভ হয়, তো আমাকে অন লাইভে এসে নিয়েও মানে অন ক্যামেরাতে এসে নিয়ে সব কিছু করতে হয়। তো এবার বংমেটস থেকে অনেকেও আছো, যা তোমরা সবাই অনেক কেউ আছো, ম্যাক্সিমাম মানুষরা আছো সৃজা অনলাইনে, পেজটাকে ফলো করে রেখেছো, অনেক কিছু আমাদের কাছে নাও। তো এই লুকটাতে আমি যদি সেরকম আসি, টুপি পরে নেবো, আমি টুপি পরেই আছি। তো তবুও একটা জিজ্ঞাসা করবে কেন এতদিন ছিল না। তো আমি সেই জিনিসটাকে না মিথ্যে বলতে চাই না বা এড়িয়ে যেতে চাই না, আর সেই জায়গাটাতে এই নিয়ে বলাটা আমার ঠিক মনে হলো না। সেজন্য আমি ভাবলাম কি মানে আজকে যেহেতু বিকেলবেলা থেকেই আমি লাইভে যাব 7টার সময় সৃজা অনলাইন ফেসবুক। তো ওখানে জিজ্ঞাসা করবে, আবার কেউ ডাউটে থাকবে, অনেকেও জিজ্ঞাসা করছো, আমি বলছি না। হোয়াটসঅ্যাপে অনেককে তোমরা জিজ্ঞাসা করেছো, বাট আমি অনেক কাউকে বলেওছি, আবার অনেক কাউকে বলিনি, কারণ এই জিনিসটার মানে ওপেনলি বলাটা আমার পক্ষে একটু হার্ড ছিল। বাট স্টিল আমি তোমাদেরকে আজকে ভিডিওটা বানিয়ে বলে দিচ্ছি। আমার বা আমাদের বাবি আর আমাদের মাঝে নেই। বাবি মারা গেছে 5 তারিখে, 5 জানুয়ারিতে মারা গেছে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। হি ওয়াজ অল ফাইন। যেরকম আমার একটা জিনিস সবাই বলছে যে এই জিনিসটা আমরাও মানি, যে আমার মা আর বাবি এতই ভালো কর্ম করেছিল, এতই ভালো ছিল যে দুজনেই উইদিন 1 ডে মানে সুস্থ থাকতে থাকতে একদিনে মারা যায়। তো মায়েরটা তো তোমাদেরকে বলেইছিলাম, মায়েরটার আমি ঘুরে ফিরে বলবো না, এখন বাবিরটাই বলে দিই। তোমরা অনেকে বলেছিল যে বাবি এবার থেকে ব্লগে আসবে, সব কিছু প্ল্যানিং চলছিল, কিন্তু এই জিনিসগুলো তো কারো জানা থাকে না, হট করে হয়ে যায়। আমি ডিটেলসে যাবো না, আমি জাস্ট শর্টে বলে দিচ্ছি কী হয়েছিল না হয়েছিল, কারণ তোমরা বুঝতেই পারছো কি এই জিনিসটা নিয়ে বারবার বলাটা আমার জন্য কতটা হার্ড। বাই দ্য ওয়ে তোমাদেরকে আগেই বলে দিই, দিদি গুনি সবাই ভালো আছি। আমরা আবার নিজের লাইফে ফিরে এসেছি, যা যা করছিলাম সব কিছু করছি। ব্লগিং স্টার্ট করব, আবার থেকে স্টার্ট করব। তো হট করে যদি এইভাবেই স্টার্ট করি তাহলে ভালো না, সেটা আমি জিনিসটা তোমাদের বলে দিই। যেহেতু বাবি বংমেটসের সদস্য ছিল, তো তোমাদেরকে জানানোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তো 4 তারিখ অবধি ভাবি অল ফাইন, ঠিক আছে, সব কিছু ঠিক ছিল, একদম যেরকম ব্লগে দেখেছিল সেরকমই, তার থেকেও বেশি ফিট ছিল। দুপুরবেলা আমি রান্না করেছিলাম ভাত, ডাল আর বাঁধাকপি তরকারি। তো সেটা রাত্রেবেলায় ভাবির হয়তো হজম হতো না, হয়নি হজম। কারণ হচ্ছে কি, ভাবির মাঝে মধ্যেই অম্বলের একটা ইস্যু হতো। তো ভাবি কী করতো, জল খেয়ে বা সেদিনটা কিছুই খেলো না, জেলোসিল, র্যান্ট্যাক, প্যান40 এসব খেয়েই থাকতো, ঠিক হয়ে যেত। তো এবার 12:30টার সময় বাবি উঠেছে, আর আমি যেহেতু ফ্যান চালিয়ে শুই, তো বাবি হয়তো আমাকেও ডেকেছিল, দিদি বলছে তোকেই ডাকছিল, তো আমাকে ডাকছিল, আমি শুনতে পাইনি। এবার বাইলাক আমার বাথরুম পেয়েছে, তো আমি বাথরুম করার জন্য গেছি। তখন মানে বাথরুমের বাইরে বাথরুমটাতে যাচ্ছি, তখনই দিদি বলছে কি বাবির শরীরটা ভালো লাগছে না, তোকে ডাকছিল। আমি গেলাম, তখন আমি তো দেখেই বুঝতে পারছিলাম কি গ্যাসের ইস্যু, আর গ্যাসের ইস্যুই ছিল। এবার ভাই বলছো কি আমার একটু নিঃশ্বাসটা যেভাবে আমি ফ্রিলি নিতাম সেরকম নিতে পারছি না। তো আমার মনে হলো কি আমার কিছু হলে আমি ফট করে রনিকেই ডাকি। রনিকে ফোন করে ডাকলাম, বাইলাক। রনি সেদিনকে ঘুমাইনি, মানে 12:30 বাজে, 12:35 মতন বাজে, ঘুমাইনি। ফাটাকসা আসলো, আসার পর তো দেখেই বললো কিছুটা মনে হচ্ছে গ্যাসের প্রবলেম। তো আমাদের নিচে যে ডাক্তার থাকে, আমিও বললাম, রনিও বললো কি নিচে ডাক্তারটাকে ডেকে আনছে, একবার দেখে নেবে। বাবি মানলোই না, বাবি ডাক্তার মানে ডাক্তার বা হসপিটাল এগুলো থেকে একদম মানে খুব বেঁচে থাকতে চায়। বলে না আমার ঠিক হয়ে যাবে, এইভাবে করে করতো। এবার রনি প্যান্ডি দিল, তারপরে আবার বমি হলো বাবি বমি হলো, বাঁধাকপিগুলো গোটাই বেরোলো, মানে ওটা হজম হয়নি দেখেই বোঝা যাচ্ছে। তারপরে বললো আমি এখন ঠিক আছি। তো শুলো, আবার বলছো নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, শুলে আবার কাশি উঠছে। তো ঠান্ডা, যেহেতু আমাদের বাড়ি এতটাই ঠান্ডা যে খুব কষ্ট হতো। প্রত্যেক বছরই বাড়ি বলতো কি বহুত ঠান্ডা এমনি করতো। এবার আমরা না বাবির কাশি, মানে মানুষের সর্দি বা কাশি হলে তো 2-3 দিন থেকে বলে না। বাবি সেদিন ছিল, মানে হাঁচি, কী বলে স্নিজ, মানে তোমার না তোমার মানে ঠান্ডা ধাতের কোনো লক্ষণই দেখতে পাচ্ছিলাম না, না কাশছিল, না হাঁচি করছিল, কিছুই করছিল না।
এবার 12:30 হলো, 1:30 হলো, আমরা তারপরে আবার ভাবি ওয়াশরুম গেল, মানে পটি করলো, পটি বস একদম টোটালি নর্মাল, এসে নিয়ে নিজে বসলো, শুলো, দিয়ে কাশিটার জন্য না শুতে পারছিল না, মানে এরকম কন্টিনিউ করে যাচ্ছিলো। তো আমরা বললাম কি এখনই তো গ্যাসের ওষুধ দিয়েছে, কাপ সিরাপটা, সুগার ফ্রি কাপ সিরাপটা পরে দেবো, সেটাও দিলাম পরে। তারপরে কাশিটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, তো ভাবি না ঘের 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 আওয়াজ হচ্ছিলো চেষ্টাতে, মানে অল অফ সাডেন এক রাতের মধ্যে ঘের 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 হচ্ছে, জিনিসটা তো ইয়ে নেই। তারপরে আমি তো সারা রাত, দিদি যেহেতু তারপর দিন স্কুল, তো আমি দিদিকে বললাম যিনি তুই শো, আমি আসি, আমি আর রনি আছি, রনি এই ঘরে ছিল, বারবার আমরা যাচ্ছি দেখছি, আর গুনি পুরোটাই শুয়েছিল। তো এরপর হলো কি আমি দেখছি না ভাবি এমনি মানে বেডের মধ্যে হেলান দিয়ে এমনি করে ঘুমাচ্ছে, তো আমাদের ভালো লাগলো কি চল ঘুমাচ্ছে মানে মানুষটা ঠিক আছে। এরপর কি হলো, যখন ভোর হলো তখন রনি তো বেরিয়ে যাবে, যেহেতু পিসি অফিস থাকে, তো বেরোবেও 6টা না 6:45 নাগাদ বেরিয়ে যাবে, মানে বেরিয়েই গেল। আর তখন কি হলো, বাবি বলছে আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, মানে ই ওয়াজ নট স্টেবল। তো রনি আর আমরাই বলছিলাম কি একটু গাগলিং করতো, গাগলিংও বাবি করতে পারলো না, মানে একটু দুটো করে গাগলিং করলো, তারপর বলছে না ভালো লাগছে না। তখন আমি রনিকে দেনে দিয়ে ফোন করলাম, রনি চল একবার হসপিটাল নিয়ে যাবো, দেখিয়ে নিচ্ছে। তখন বাবির হতে লাগে বলে আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে একটু, মানে একদম এরকম করছিল না, মানে আমার বাবিকে আমি সেই কষ্টটাতে দেখেই নি, একটু একটু প্রবলেম হচ্ছিলো, নিঃশ্বাসে প্রবলেম হচ্ছিলো, সেটা আমরা বুঝতে পারছি না, নিয়ে যাবো হসপিটাল। তো যেই হসপিটালে রনি ভর্তি ছিল, যখন ওই সেপ্টেম্বর মাসে অগস্ট মাসে লাস্টের দিকে ওর টাইফয়েড হয়েছিল, তো যে হসপিটালে রনি ভর্তি ছিল সেই হসপিটালে আমরা নিয়ে গেলাম রনির বেডে, যে বেডটাতে রনি অ্যাডমিট ছিল আইসিইউতে, সেই বেডেই বাবিকে দেওয়া হলো, বাবিকে পাম্প ফাম্প সবকে, আমি ওগুলো আর অত ডিটেলসে যাচ্ছি না। দেখো বাবি তখন খিদে পেয়েছে, ঠিক আছে, যেহেতু বাবি সুগার ছিল, সেন বাবিকে বললো কিছু, তোমরা আমাদেরকে বললো কি তোমরা সুগার ফ্রি কিছু নিয়ে আসো। তো যেহেতু ওইদিকে গ্রামের এরিয়া, তো আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, সব দোকানে পাওয়া যাচ্ছিলো না। এবার যাই হোক, হট করে একটা ফোন আসলো, জলদি আসো, আমরা গেলাম। ততক্ষণ তো বাবি চলেই গেছিলো। যখন ভর্তি করেছিলাম তখনই বলেছিল যে চেস্টে এতটা কনজেশন, নেবুলাইজার দেওয়া হচ্ছে, মানে হট করে এক রাতে কী করে কফ জমলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই হচ্ছে যে বাবির যেহেতু অনেক বছর থেকে, অনেক আগে থেকে সিগারেট খেত, তো সেটারও একটা ইফেক্ট ছিল লাংসে, হার্টটা কমজোর হয়ে গেছিলো। তো বাবির হার্টটা অ্যাকচুয়ালি ফেল হয়ে গেল, যেহেতু নিঃশ্বাসে প্রবলেম ছিল, একটু অক্সিজেন দিচ্ছিল কিন্তু ওই পালস পড়ে যাচ্ছে, কখনো 92 অবধি অক্সিজেন গেছিলো, কিন্তু ওই পালস পড়ে যাচ্ছে, বিপি লো হয়ে বিপি হাই হয়ে যাচ্ছে। তো টেনশনও ছিল বাবির অনেক, মানে কী হবে এগুলো টেনশন। তো যাই হোক, সেটা হলো 9টার থেকে 9:30, আমি প্রপারলি ডেটটা আমি মানে টাইমটা মাথায়, 9:30 অবধি আমরা এসে দেখছি কি বাবি নেই। তো যাই হোক, তোমরা সবাই বাবির আত্মার শান্তির কামনা করো। আমি অল ওকে, আমাকে ভালো থাকতে হবে, ইভেন আমাদের সবাইকেই ভালো থাকতে হবে, আমরা স্ট্রংলি আছি। সব কিছু বাবির কাজকর্ম সব হয়ে গেছে, 18 তারিখে বাবির কাজকর্ম পুরো ডান হলো, মনে হয় যে উপরে খাওয়া দাওয়া নিয়ে ছোটো মতন করেছিলাম। আমার জেঠুরা এসেছিলো, তো জেঠুরা আছে এখনও এই মুহূর্তে ধানবাদেই আছে, সানডেতে বেরোলো, নেক্সট সানডে মানে কামিং সানডে তোরা আবার কলকাতা ফিরে যাবে। তো জেঠুরা ছিল, বাবির বাড়ি থেকে কে এসেছিল না এসছে আমি তো আর কিছু সে সময় তার কোনো শ্যুট করার ব্যাপারই না, তোমাদেরকে জাস্ট একটা বলে দিলাম। তো যাই হোক, তোমরা কেউ চিন্তা করো না, আমরা সবাই ভালো আছি। দিদি স্কুল জয়েন করে নিয়েছে, গুনি যেরকম স্কুল যেত সেরকম স্কুল, এখন অনলাইন ক্লাস চলছে। তো যাই হোক, এটাই বলবো, মা আর বাবি দুজনেই আর নেই, তো ঠিক আছে, এটাই লাইফ মেবি। তো বুঝিয়ে নিচ্ছি আমরা নিজেদেরকে, আর ব্যাস কিছু না, জাস্ট প্রে করো যেন মা বাবি দুজনের, মায়ের কাছে বাবি চলে গেছে, তো আর আমার কোনো সেরকম চিন্তা নেই, কারণ হচ্ছে কি মা বেঁচে থাকতে বাবিকে খুব সামলে নিয়ে রাখতো, হতে পারে আমরা সেই সামালটা দিতে পারিনি। তবে এইটুকুই বলবো, যতটা আমার পক্ষে সম্ভব হোক, রনির পক্ষে সম্ভব, আমাদের সবার পক্ষে সম্ভব, আমরা করেছি। এবার যেটা হাতে নেই বা যেটা ঠাকুরের ইচ্ছে, সেটা আমাদের কিছুই থাকে না। এখানে সবাই, আমি তোমাদেরকে ব্লগে বলবো, এখন কন্টিনিউ ব্লগ বানাবো তো বলবো, এইটুকু বলবো কি অনেক মানুষের মুখ দেখলাম, অনেক মানুষ যাদেরকে ভুল ভাবতাম তাদেরকে কাছের থেকে এসে নিয়ে নিজের মানুষ থেকেও বেশি হেল্প করতে দেখলাম, আর অনেক মানুষ যাদেরকে এক্সপেকটেশন যাদের কাছে করেছিলাম তাদের পেলাম না। তো যাই হোক, এই বাবি যাওয়াতে অনেক কিছু লাইফে শিখলাম, অনেক কিছু জানতে পারলাম। তো বারবার এই কথাই বলবো, তোমরা সবাই বাবার আত্মা, বাবির, আমার বাবি, তোমরা অনেক কেউ বাবিও বলতে, জেঠু বলতে, আঙ্কাল বলতে, যাই বলতে, তোমাদের আঙ্কাল জেঠু বাবি আত্মার শান্তি কামনা করো, আমরা তো করছি।
বাবির আসনের পাশেই মায়ের আসনের পাশেই বাবিকে রেখেছি। আমি সেটা ব্লগে তোমাদের কোনো দিন দেখাবো। একটা জিনিস আমি এটা নিজেকে একটু স্যাটিসফাই করছি, আর এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট, যে আমার মা 22 এপ্রিল মারা গেছিলো যখন, তখন 21 রাত থেকে মায়ের প্রবলেম শুরু হয়। মাও আমার হার্ট ফেল করে মারা যায়, আর বাবিও আমার হার্ট ফেল করে ওই একটা দিনও না, ওই কিছু ঘন্টার মধ্যে। তো হার্ট অ্যাটাক, অনেকে ওইখানে ভাবছে হার্ট অ্যাটাক হয়েছিল। বাবির হার্ট অ্যাটাক হয়নি, বাবির হার্টটা ফেল করে গেছিলো, যেহেতু উইক হয়ে গেছিলো খুব, শরীরটা ইমিউনিটি পাওয়ার একদমই ছিল না। তো যাই হোক, বাবি যেখানে আছে ভালো থাকুক। অ্যান্ড চলো, এটাই বলার ছিল, জানানোর ছিল।